এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, রাজ্যে ফের সক্রিয় ইডি। রাজ্যের একাধিক জায়গায় সক্রিয় ইডি, শহরের 4 জায়গায় ইডির তল্লাশি অভিযান চলছে। দমদম ক্যান্টনমেন্টে সঞ্জয় গুপ্তার বাড়িতে ইডির রেড, ব্যাংক প্রতারণার অভিযোগে একযোগে তল্লাশি। দমদমের গোড়াবাজারে এক ব্যবসায়ীর বাড়িতেও ইডির রেড। রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে মোটা টাকার লোন, আর এই লোন নিয়ে পরিশোধ না করার অভিযোগ উঠেছে। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর। সন্তোষ, রাজ্যে আবারও সক্রিয় হতে দেখা গেল ইডিকে। মূলত কি কারণে আজকের এই তল্লাশি অভিযান এবং কোথায় কোথায় চলছে এই তল্লাশি অভিযান? দেখো, আজ সকাল থেকে সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তর থেকে 4টি জায়গায় ইডির আধিকারিকরা তারা বেরান এবং বিভিন্ন জায়গা শহরে তারা তল্লাশি চালাচ্ছেন। যেমনটাই ইডি সূত্রে খবর, এই মুহূর্তে রাজ্যে 4টি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে, যার মধ্যে নিউ আলিপুর সেইখানে চালানো হচ্ছে একজন ব্যাংক প্রতারণা মামলা, এবং পাশাপাশি দমদম ক্যান্টনমেন্টে এসপি মুখার্জি রোড সেইখানে সঞ্জয় গুপ্তার বাড়িতে ব্যাংক প্রতারণা মামলায় ইডি আধিকারিকরা চালাচ্ছেন তল্লাশি। একাধিকবার তার বিরুদ্ধে কোর্টে মামলা ওঠে এবং যেহেতু ব্যাংক থেকে বহু টাকার লোন নিয়ে নেওয়ার পর কিন্তু ব্যাংকে সেই টাকা ফেরত না দেওয়ার কারণেই এই তল্লাশি এবং একাধিক জায়গা রাজ্যে তল্লাশি চালানো হচ্ছে ব্যাংক দুর্নীতি মামলায়। সেক্ষেত্রে ব্যাংকে যে থেকে টাকা নিয়ে এবং ব্যাংকে টাকা না দেওয়া অর্থাৎ ঋণ না ফেরত দেওয়া, সেই ক্ষেত্রে ইডির তরফ থেকে এই জোর কদমে তল্লাশি। এরপরেই এই সঞ্জয় গুপ্তাকে এর আগেও তলব করেছিলেন ইডির আধিকারিকরা। সেক্ষেত্রে সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে না আসার কারণেই তার বাড়িতে আজ সকাল থেকে ইডির আধিকারিকরা পৌঁছায় এবং সেইখানে ইডির তরফ থেকে তার পরিবারকে জিজ্ঞাসাবাদ, এবং এই কিছুক্ষণ আগে পর্যন্ত সিবিআই ইডির আধিকারিকরা তারা এই সঞ্জয় গুপ্তার বাড়ির বাইরে ছিলেন এবং তারা এখনো পর্যন্ত যে সঞ্জয় গুপ্তার আত্মীয় তাদের সাথে কথা বলছেন। সেক্ষেত্রে কতটা তথ্য পাওয়া যেতে পারে এটা সময় সাপেক্ষ, কিন্তু যে ব্যাংক দুর্নীতি মামলা অর্থাৎ ব্যাংক জালিয়াতি মামলায় যে তল্লাশি এই মুহূর্তে চালানো হচ্ছে, সেক্ষেত্রে 4টি জায়গায় এই মুহূর্তে যেটা ইডি সূত্রে খবর, 4টি জায়গায় এই ব্যাংক দুর্নীতি মামলা এখনো পর্যন্ত তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা। ধন্যবাদ সন্তোষ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর। অপরদিকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, আজকে আবারও সক্রিয় হয়েছে ইডি। কোন কোন জায়গায় আজ ইডির তল্লাশি রেড চলছে এবং জানতে চাইব কাদের নাম উঠে আসছে এবং কি কি নথি খতিয়ে দেখা হচ্ছে আজকের অভিযানে? দেখো, একেবারে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে মোটা টাকা লোন নিয়ে তা পরিশোধ না করার অভিযোগ, এবং সেই অভিযোগেই মূলত ইডির তরফ থেকে একাধিক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ইডি সূত্র মারফত যেটা আমরা জানতে পেরেছি যে নিউ আলিপুর, তার পাশাপাশি বালিগঞ্জ, সেখানেও তল্লাশি অভিযান চলছে এবং দমদমেও একই রকম ভাবে তল্লাশি অভিযান চলছে। মূলত যে ব্যবসায়ীর বাড়িতে ইডির অভিযান বা কেন্দ্রীয় এজেন্সি তারা তল্লাশি চালাচ্ছেন, সেক্ষেত্রে যেটা অভিযোগ যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে মোটা টাকার লোন নিয়ে সেই লোন পরিশোধ না করার অভিযোগ, এবং দীর্ঘদিন ধরে ব্যাংকের তরফেও এই ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করা হলে কোনো রকম রেসপন্স করেননি তিনি বা ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেননি, এমনটাই অভিযোগ উঠে আসছে। এর মধ্যে বালিগঞ্জেও দেখা যাচ্ছে যে একই রকম ভাবে ইডির তল্লাশি অভিযান চলছে, সেখানেও এক ব্যবসায়ীর ফ্ল্যাটে ইডির তরফে তল্লাশি চালানো হচ্ছে। সেক্ষেত্রে ব্যবসায়ীকে তাকে যেমন জিজ্ঞাসাবাদ করা হবে, ব্যাংকিং লেনদেনের একাধিক নথি দেখতে চাওয়া হতে পারে, এমনটাই ইডির সূত্রে খবর। এবং যে লোন তিনি নিয়েছিলেন, কি কারণে এই লোন তিনি নেন এবং পরিশোধ না করতে পারার পেছনে বা কি কারণ থাকছে, যে সমস্ত বিষয়টাই ইডির তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। এবং এখনো পর্যন্ত বালিগঞ্জেও একই রকম ভাবে কেন্দ্রীয় এজেন্সিকে সঙ্গে, কেন্দ্র বাহিনীকে সঙ্গে নিয়ে ইডির আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন এবং সেখানে তল্লাশি অভিযান চলছে। যার নাম উঠে আসছে তার সঙ্গে কি দেখা করা সম্ভব হয়েছে বা কথা বলা সম্ভব হয়েছে ইডি আধিকারিকদের? দেখো, বালিগঞ্জে যে ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চলছে, সেখানে ইতিমধ্যেই সেই ব্যবসায়ীর বাড়িতে প্রবেশ করেছেন ইডি আধিকারিকরা এবং সেখানে তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং নথি খতিয়ে দেখার কাজ চলছে। এবং সেখানে একই রকম অভিযোগ উঠে আসছে যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে লোন নিয়ে তা পরিশোধ না করার অভিযোগ, এবং সেখানে যে ব্যবসায়ীর ফ্ল্যাট রয়েছে, একটি অভিজাত ফ্ল্যাট, সেখানে এই মুহূর্তে ইডির আধিকারিকরা পৌঁছে গিয়েছেন এবং ব্যবসায়ীর সঙ্গে তারা কথা বলছেন এবং ব্যাংকিং লেনদেনের যে নথি বা লোন সংক্রান্ত যে সমস্ত নথিপত্র রয়েছে সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ মৌমিতা। সাত সকালে কলকাতার 4 জায়গায় ইডির তল্লাশি। দমদম ক্যান্টনমেন্টে সঞ্জয় গুপ্তার বাড়িতে ইডির রেড, ব্যাংক প্রতারণার অভিযোগে একযোগে একাধিক জায়গায় চলছে তল্লাশি।